মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সিপিএম থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান। এদিন প্রাক্তন অঞ্চল সভাপতি ঔরঙ্গজেব শেখ ববি ও বর্তমান অঞ্চল সভাপতি মুজিবুর শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ইসমাইল শেখ দ্বারা সহ তার সমর্থকগণ। তৃণমূল কংগ্রেসে যোগদান করে ইসমাইল শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরেই সিপিআইএম করতাম, বর্তমানে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। শেখালিপুর অঞ্চল তৃণমূল সভাপতি মুজিবুর শেখ বললেন, আজকে সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তাদের যথাযথ সম্মান দেওয়া হবে। যারা দলের কাজ করতে চায় তাদের দলের কাজে সুযোগ দেওয়া হবে। উপস্থিত ছিলেন শেখালিপুর অঞ্চল তৃণমূল সভাপতি মুজিবুর শেখ, প্রাক্তন অঞ্চল সভাপতি ঔরঙ্গজেব শেখ, সদস্য তোরাব আলী খান, পঞ্চায়েত সমিতির সদস্যরা, প্রতিনিধি রফিকুল ইসলাম সহ তৃণমূলের কর্মী সমর্থক। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ছিল শেখালিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস কমিটি। আমরা বেশ কয়েকদিন থেকে দীর্ঘ আলোচনার পরে আমার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের যে ২ নম্বর ওয়ার্ড, সেই ২ নম্বর ওয়ার্ড থেকে আমি নির্বাচিত সদস্য। কিন্তু আজকে আমরা যাকে যোগদান করাচ্ছি সে আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যাক বিরোধী সিপিএম দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু যাই হোক, মধ্যেখানে তিনি নিজের দল করছিল, আমরা আমাদের দল করছিলাম। আমরা তার সঙ্গে আলোচনা করে বলেছি যে মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমি এই কাজগুলোর জন্য আমি তোমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে ইচ্ছুক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের দিনে যে কি আমরা সবাই মিলে ওকে আমরা তৃণমূল কংগ্রেসের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতে ইসমাইল শেখ ওরফে দ্বারা আমরা তাকে বরণ করে নেব। আজকে আমরা আমরা বরণ করলাম, কারণ আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে মাননীয় আখরুজ্জামান সাহেবের নির্বাচন সঠিকভাবে যাতে আমরা আমাদের ২ নম্বর ওয়ার্ডে করতে পারি, শেখালিপুর গ্রাম পঞ্চায়েতে সঠিকভাবে করতে পারি, তার জন্য আমরা তার কাছে অনুরোধ করেছিলাম। সে আমাদের অনুরোধের সাড়া দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আমি তোরাব আলী খান, শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানে আমরা তো তাকে বরণ করে নিলাম, তার সঙ্গে সঙ্গে আমি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার হিসেবে আমি দলের যে সংগঠনের দায়িত্ব, সেই দলের সংগঠনের দায়িত্ব ইতিমধ্যে আমাদের অঞ্চল সভাপতি ঘোষণা করেছে এবং আমি ওই ওয়ার্ডের সদস্য হিসেবে আমিও তাকে ঘোষণা করছি যে কি আজকের পরে ইসমাইল শেখ হচ্ছে রঘুনাথ ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমিও ঘোষণা করছি এবং তিনি আগামী দিনে দলের হয়ে কাজ করবে। আমি যেমন প্রশাসনিক লেভেলে কাজ করব, পাশাপাশি উনি সভাপতি অঞ্চল বুথ সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করবে। আমরা একসঙ্গে থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করব। আমি দীর্ঘদিন সিপিএম রাজনীতি করেছি। এই রাজনীতি করার পরে আমি আমার এখানকার শেখালিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রাক্তন অঞ্চল সভাপতি ঔরঙ্গজেব ববি, বর্তমান সভাপতি মুজিবুর রহমান মেজা এবং পঞ্চায়েত সমিতির মেম্বার প্রদাদা এবং তোরাব, এদের কথাবার্তা শুনে এরা আমাকে বারবার বলেছিল যে তুমি একা থেকে কী করো, তুমি আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের অব্যাহত আমাদের আছে, তোমাকে শেখালিপুর অঞ্চলে ২ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হবে, তুমি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে। আমি সব দিকে লক্ষ্য করে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সে উন্নয়নকে ধারাবাহিকতা যেভাবে চলছে তাকে অব্যাহত রাখতে গ্রামের মানুষের, বিশেষ করে মানুষের কাজ করার জন্য আমি এই তৃণমূলে যোগদান এবং পার্টি যেরকম কর্মসূচি আসবে সমস্ত কর্মসূচি আমি পক্ষভাবে পালন করি। আমার একটা কথা বল, মোহাম্মদ ইসমাইল ওরফে দাস। আমার যত সব আমার ভাই ব্রাদার বংশপতি এবং গ্রামবাসীকে নিয়ে মোটামুটি ১০০ উপর হবে লোক, তাদেরকে নিয়ে আমি তৃণমূলে যোগদান করি।